ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরা মোবারক হইতে বাহির হইয়া আমাদের নিকট আসিলেন। তখন আমরা মসিহে দাজ্জাল সম্পর্কে আলোচনা করিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি কি তোমাদিগকে ওই জিনিস বলিয়া দিব না যাহা আমার নিকট তোমাদের জন্য দাজ্জাল হইতে অধিক বিপজ্জনক? আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, উহা শিরকে খফি। উহা একটি উদাহরণ এরূপ, যেমন কোন ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায় এবং নামাজকে এই জন্য সুন্দর করিয়া পড়ে যে অন্য কেহ তাকে নামাজ পড়িতে দেখিতেছে। আল্লাহু আকবার। অন্য হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা দ্বীনের বুঝ হাসিল করিবে এবং কুরআন শরীফ পড়িবে। অতঃপর তারা আপন উদ্দেশ্য হাসিলের জন্য শাসকদের দ্বারে যাইবে আর বলিবে, আমরা ওই সমস্ত শাসকদের নিকট যাইয়া তাহাদের দুনিয়া হইতে উপকৃত তো হই, কিন্তু নিজেদের দিনের কারণে তাহাদের ক্ষতি হইতে বাঁচিয়া থাকি। অথচ এরূপ কখনো হইতে পারে না যে এই সমস্ত শাসকদের নিকট ব্যক্তিগত উদ্দেশ্য যাইবে আর তাহাদের দ্বারা প্রভাবিত হইবে না। যেমন কাঁটাযুক্ত গাছ হইতে কাঁটা ব্যতীত আর কিছুই লাভ হইতে পারে না, তেমনি এই সমস্ত শাসকদের নিকটবর্তী হওয়ার দ্বারা মন্দ ব্যতীত আর কিছুই লাভ হইতে পারিবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে হুনার চেয়ে বেশি আমলের তৌফিক দেখো। আমিন।